নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বেশ কিছু সবজি দিয়ে একটা পাঁচমেশালি তরকারি রান্না করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। বরবটি, পটল, মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু, ঝিঙে, বেগুন। এই সবজিগুলো আমি সুন্দর করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর দিয়ে দেব দুটো তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এই তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং। এই পাঁচমেশালি নিরামিষ তরকারির মধ্যে যদি একটু হিং দেওয়া যায় তাহলে খেতে ভীষণই ভালো লাগে আর একটা হালকা বেশ সুন্দর সেন্ট আসে। এবার ফোড়নটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে সবজিগুলো, মধ্যে থেকে দেব আগে ঝিঙে, বেগুন আর মিষ্টি কুমড়ো। এই তিনটে সবজি আমি একটু আগে দিয়ে ভেজে নেব। যেহেতু এই তিনটে সবজি দিয়ে একটু জল বেরিয়ে যায় তাই এই তিনটে সবজি আগে একটু আমি ভেজে নেব। সবজিটা দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। এই বাকি সব সবজিগুলো দিয়ে আবারও আমি একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এবার আমি এই সবজিগুলোকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু সবজিতে একটুও লবণ দিইনি। যদি লবণ দিতাম আরও বেশি জল বেরিয়ে যেত আর সবজিগুলো ভাজা হতো না, সেদ্ধ সেদ্ধ হয়ে যেত। তাই সবজিগুলো লবণ না দিয়েই আমি এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে সবজিগুলোকে আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব লবণ হলুদ দিয়ে, তাহলে সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আরও খানিকক্ষণ এইভাবে নাড়ব আর এই সময় গ্যাসের জোরটা লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে। দেখুন সবজি দিয়ে প্রায় সুন্দর তেল তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু মশলাটা আমি করেছি 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই গুঁড়ো মশলার জন্য আমি এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর সেটা এখন দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন জল দিয়ে না গুলিয়ে সোজাসুজিও দিয়ে দিতে পারেন সবজির মধ্যে। এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে সবজিটাকে আমি আর একটু কষিয়ে নেব। দেখুন কষানো প্রায় কিন্তু হয়ে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ছোটো বাটির 1 বাটি গরম জল দিয়ে দেবো এই সবজিগুলোর মধ্যে। যেহেতু সবজিটা এতক্ষণ কষানো হলো, ভাজা হলো, এবার আমি একটু অল্প জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। তাহলে এটা একটু ঘাটা ঘাটা তরকারি হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এই পাঁচমেশালি তরকারিটা একটু নরম নরম হলে খেতে বেশ ভালো লাগে। এবার এটাকে আমি আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তরকারি দেখুন প্রায় রেডি হয়ে এসেছে, জলটাও একটু শুকিয়ে গেছে। এবার আমি দেখে নেব সবজিটা গলেছে কি না আর ঝাল লবণটাও একটু টেস্ট করে নেব মাঝখানে। দেখুন কত সুন্দর রেডি হয়ে আসছে সবজিটা। সবজি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না, এই চিনিটাকে আপনারা স্কিপ করতে পারেন। তবে নিরামিষ এই লাবড়া বা ঘ্যাট তরকারি বা পাঁচমেশালি তরকারিতে যদি একটু সামান্য মিষ্টি দেওয়া যায় খেতে ভীষণই ভালো লাগে। আর যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যাবেন। দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব একটি পাত্রে। আপনারা এই সবজিটা বা তরকারিটা ভাত রুটি দুটো দিয়েই খেতে পারেন। দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই পাঁচমেশালি তরকারি রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে এইভাবে রেসিপিটা রান্না করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই রেসিপিটা খুবই অল্প মশলায় রান্না করা হয়ে যায় আর ভীষণই টেস্টি হয়। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার সাথে থাকে, পাশে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ।